আইসিসির হেড ভারতীয় জয় শাহ পাকিস্তানের রান রেট চুরি করেছে। চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় পাকিস্তান জয় পেলেও বিশ্বকাপ থেকে কেঁদে বিদায়। লঙ্কানদের জয়ে ভারতীয়দের সবকিছু ফাঁস করে রান রেট চুরি করা নিয়ে একই মন্তব্য করলেন পাক অধিনায়ক। যদি নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনাল খেলতে হয় পাকিস্তানের, তবে শ্রীলঙ্কার বিপক্ষে 64 রানের জয় অথবা পিছনে ব্যাটিং করলে 13.1 বলে চেস করে জয় পেতে হবে পাকিস্তানের। এমন সমীকরণে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমে অনবদ্য ব্যাটিং করলেন ফারহান। তার সঙ্গে অবশ্য কম যাননি ফকর জামান। ওপেনিং জুটিতে এই দুই ব্যাটার তুলে নিয়েছিলেন 50, তবে সেঞ্চুরির আক্ষেপ ছিল ফকর জামানের। পাকিস্তানের ওপেনিং উদ্বোধনী জুটি থেকে আসলো 176 রান। শাহাবজাদা ফারহান এদিন অবশ্য দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। তার ব্যক্তিগত 60 বলের 100 রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে নির্ধারিত 20 ওভার আর 8 উইকেট হারিয়ে শ্রীলঙ্কাকে 213 রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। শ্রীলঙ্কাকে যে লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল পাকিস্তানের সেমিফাইনাল খেলতে হলে লঙ্কানদের 147 রানে আটকিয়ে রাখতে হবে। এমন সমীকরণে এমন টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না লঙ্কানদের। ব্যক্তিগত 3 রানে ফিরলেন পাথুম নিসানাকা, কামলা মার্শো ফিরলেন 26 রানে, এরপর আসালাঙ্গা ফিরলেন 25 রানে। অর্থাৎ বোলিংটা দুর্দান্তভাবে করছিল পাকিস্তানি বোলাররা। 75 রানে লঙ্কানদের 3 ব্যাটার ফিরিয়েছিলেন পাকিস্তানি বোলাররা। 5 উইকেট হারানো দলটা, লঙ্কানদের দলপতি ধানুসানাকা দলটাকে কাঁধে নিলেন। 14 ওভারে লঙ্কানদের দলীয় রান ছিল 120। শ্রীলঙ্কা হারুক তাতে কোনো সমস্যা নেই। শেষ 6 ওভারে পাকিস্তানকে বিদায় করতে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র 27 রান। শেষ পর্যন্ত 15.4 বলের ঘটনা, 147 রান ক্রস করে ফেলেছিল শ্রীলঙ্কা। সেই সঙ্গে কেঁদে বিদায় নিতে হলো ততক্ষণে পাকিস্তানের। সানাকার সঙ্গে যোগ্য সঙ্গী দিয়ে পাওয়ান রাতনায়কার 50 তুলে নিয়েছিলেন। শেষ 4 ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল 63 রান। এই দুই ব্যাটার লড়াই করলেন, তবু শেষ রক্ষা হলো না শ্রীলঙ্কার। তবে শ্রীলঙ্কার হারে পাকিস্তানের জয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। এদিকে জয়ের পর ভরা আক্রান্ত মন নিয়ে কথা বললেন পাক অধিনায়ক সালমান আগা। তিনি বলেন, আমাদের বিদায় করার পিছনে ভারতের নিশ্চয়ই হাত আছে। আইসিসির সভাপতি যেহেতু ভারতীয় একজন জয় সাহা, তিনি হয়তোবা আমাদের রান রেট চুরি করেছে। হয়তোবা আমরা যে রানটা করেছিলাম 200+ রান, আমাদের রান রেটটা বাড়তে পারত, আরো কিছু রান যোগ করতে পারত আমাদের দলের পাশে। তাই এই রান রেট নিয়ে খুশি নন পাক অধিনায়ক সালমান আগা। তিনি বলেন, আমাদের বিদায় করার পিছনে ভারতের অবশ্যই হাত আছে।